সম্মানিত দর্শক, ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের সময় বাংলাদেশ থেকে একটা ফতোয়া মিসাইল আবিষ্কার হয়েছিল। সেই ফতোয়ার মিসাইল হচ্ছে ইরানের শিয়ারা কাফের। আমি তার পাল্টা একটা ফেসবুক টেক্সট পোস্ট করেছিলাম যে বাংলাদেশের সুন্নিরা মুশরিক। আপনারা অনেকে মন খারাপ করেছেন, কমেন্টস করেছেন, যেভাবে লেখা ঠিক নয়। সম্মানিত বন্ধুরা, বলুন তো দেখি, বাংলাদেশের সুন্নিরা মুশরিক নয় কেন? বাংলাদেশের সুন্নিরা মাজার পূজা করে, পীরের পায়ে সেজদা করে, মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে হাত তুলে মোনাজাত করে, চায় বাচ্চা চায়, পরীক্ষায় পাশ করার জন্য, রেজাল্ট ভালো হওয়ার জন্য দোয়া চায়। নারী পুরুষ একসঙ্গে তারা জিকির আজকার করে। তাহলে যে আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির পায়ে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে চায়, বিনা দলিলে আপনারা বলবেন তারা মুশরিক। হ্যাঁ, এবার বলবেন আমরাও সুন্নি, আমরা তো এগুলো করি না। জি, এবার আমি আপনার সাথে একমত। কারণ বাংলাদেশের সুন্নিরা হচ্ছে দুই ধরনের সুন্নি। এক ধরনের সুন্নি হচ্ছে মাজার পূজারি, পীর পূজারি, সিন্নিখোর, জেলাফিখোর এবং সরকারি সুন্নি যারা হালুয়া রুটি নিয়ে পড়ে থাকে। আরেক ধরনের সুন্নি আছে যারা আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, তাদের বিরুদ্ধে লড়াই করে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তারা রাজনীতি করে, জীবন দেয়, সংগ্রাম করে। সম্মানিত সুধী, তাহলে বাংলাদেশের সুন্নিরা হচ্ছে দুই প্রকার। ঢালাও ভাবে যেরকম বাংলাদেশের সুন্নিদেরকে মুশরিক বলা যাবে না, অনুরূপ ভাবে ইরানের যারা শিয়া, ঢালাও ভাবে সকল শিয়াদেরকে কাফের বলা যাবে না। আজকে যারা ফতোয়া দিচ্ছেন শিয়ারা কাফের, 1979 সালের আগে তারা কিন্তু এই ফতোয়া দেন নাই। কারণ 1979 সালে ইমাম খামেনি রহমতুল্লাহ আলাই তিনি ক্ষমতায় অংশগ্রহণ করেন গণ অভ্যুত্থানের মাধ্যমে। তার আগে 250 বছর ধরে পাহলবী রাজতন্ত্র চলে আসছিল। এই ভারত, রাশিয়া এবং আমেরিকা ইরানের ঘাড়ে ভূত চেপে বসেছিল। তারা ঘাঁটি করেছিল, তেল সমৃদ্ধ একটা দেশ ইরান। অথচ সেই ইরানের অর্থনৈতিক অবস্থা ছিল হযবরল। ভারত, রাশিয়া এবং চীন তারা শাসন করত, শোষণ করত। আর এই পাহলবী রাজবংশ তাদেরকে এই সুযোগ দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা শুধু মাজার পূজা নিয়ে ব্যস্ত ছিল, পীর পূজা নিয়ে ব্যস্ত ছিল, তারা আনন্দ ভোগ বিলাস নিয়ে ব্যস্ত ছিল। তখন কিন্তু কেউ বলে নাই যে ইরানের শিয়ারা কাফের। কাফের বলা কখন শুরু হলো? যখন এই রাজ পরিবারকে উৎখাত করে গণ অভ্যুত্থানের মাধ্যমে ইমাম খোমেনি রহমতুল্লাহ ক্ষমতা আসলেন এবং ইসলামী হুকুমত কায়েম করলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ঘোষণা করলেন, ইরানে কোরআনের আইন প্রতিষ্ঠা করলেন। তখন এই সাম্রাজ্যবাদ এবং ইহুদিবাদের দালালেরা ফতোয়া দেওয়া শুরু করলো ইমাম খোমেনির বিরুদ্ধে যে ইরানের শিয়ারা কাফের। সম্মানিত সুধী, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই তিনি ক্ষমতা গ্রহণ করার পর 10 বছর ক্ষমতায় ছিলেন। তিনি মৃত্যুর আগে একটা কথা বলে গেছেন, যে সমস্ত সুন্নিরা বলে শিয়ারা কাফের, আবার যে সকল শিয়ারা বলে সুন্নিরা কাফের, আল্লাহর কসম তারা শিয়াও না, তারা সুন্নিও না, তারা হচ্ছে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালাল।